ছোট ফেনী নদী তীরে শাহেনা বেগমের জীবন সংসার। স্বামীহারা ৮০ পেরোনো এই নারীর অর্ধশত বছরের স্মৃতি জড়িয়ে আছে নদী পাড়ের এই ভিটেপাটিতে। কিন্তু ভয়াল নদী ভাঙনে এখন বিলীনের পথে তার শেষ সম্বলটুকুও। প্রতিদিন একটু একটু করে নদী এগিয়ে আসছে বসতঘরের দিকে। গ্রামের অন্যদের মতো নিজ সম্বলটুকুও নদীগর্ভে হারিয়ে যাওয়ার শঙ্কায় শাহেনা বেগম। ৫০ বছর এ বাড়ি করছি, হে বাড়িঘর আমার চলে যার কই, যে আমার থাকার মতো কোনো দিকে জায়গা নাই, জামু কই, রাস্তার ফুটপাতে থাকার লাগবো। নোয়াখালী ও ফেনীর সীমান্তবর্তী মুসাফুর এলাকায় রেগুলেটর না থাকায় সমুদ্রের জোয়ারের পানি অবাধে ঢুকছে ছোট ফেনী নদীতে। এর প্রভাবে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, বগাদানা ও চরমজলিশপুর ইউনিয়নের বিস্তীর্ণ নদী তীর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন। তাদের দাবি, দ্রুত ক্লোজার নির্মাণ এবং অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ২৪-এর বন্যায় আমাদের যে মুসাফুর রেগুলেটর ভেসে গেছে নির্মাণের কাজের জন্য, তারপর থেকে কিন্তু এই ভাঙন এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আসেনি। নদীর এই জায়গা ভাঙনের পরে আমাদের অঙ্গা বগর গেছে, ফাঁকঘরও গেছে। ৪০০ মিটার যদি জিও ব্যাগ দেওয়া হয়, সংস্কার করা হয়, তাহলে আমাদের অনেক বাড়িঘর চলে গিয়েছে, আরও কিছু বাড়িঘর হুমকির মুখে আছে, সেগুলো বেঁচে যাবে। পাউবো বলছে, স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া বিস্ট্রং প্রকল্পের আওতায় কাজের প্রক্রিয়া চলছে। প্রকল্পটি পাশ হলে মুসাফুর রেগুলেটর যদি যখন কনস্ট্রাকশন হয়ে যাবে, তাহলে ছোট ফেনী নদীর যে জোয়ার ভাটার ইফেক্টটা এটা দূর হলে আমাদের এই অঞ্চল ভাঙ্গন প্রবণ থেকে রক্ষা পাবে আর কি। এছাড়াও ওই প্রকল্পের মধ্যে প্রায় ৪ কিলোমিটার অংশ জুড়ে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ আছে। তার মানে ডিপিপিটা অনুমোদিত হলে আমরা আরও ৪ কিলোমিটার অংশের কাজ করতে পারবো। ২০২৪ সালের প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙে নদীতে বিলীন হয়ে যায় মুসাফুর ক্লোজার। এরপর থেকেই ছোট ফেনী নদীর ভাঙন ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যেতে পারে বিস্তীর্ণ জনপদ। সোলাইমান ডালিম, এখন ফেনী।